নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মেসওয়াক নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ডিলা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, পাগড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, যাকাত নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, হজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ফিতরা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, পর্দা নিয়ে দ্বন্দ্ব নাই, রোজা নিয়ে দ্বন্দ্ব নাই, মসজিদ নিয়ে দ্বন্দ্ব নাই, মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব নাই, মেহরাব নিয়ে দ্বন্দ্ব নাই, মেম্বর নিয়ে দ্বন্দ্ব নাই। বন্ধু, কুরবানির সামারা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। বন্ধু, বন্ধুরে আতর নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, গোলাপ জল নিয়ে দ্বন্দ্ব নাই। বন্ধু, দ্বন্দ্ব কি কোথায়? মায়ের খেদমত দ্বন্দ্ব নাই, বাপের খেদমত দ্বন্দ্ব নাই, দান খয়রাত দ্বন্দ্ব নাই, কোরআন তেলাওয়াত দ্বন্দ্ব নাই। সেই সমস্ত বিষয়গুলোর মধ্যে আমরা সমস্ত মুসলমান একমত, ঠিক কিনা? যে দলের হক সবাই একমত, সব মুসলমান যে যে আকিদা রয় না কেন সবাই একমত। বন্ধুরে, কিন্তু আমার নবী কামলেওয়ালা রাহমাতুল আলামিন, দয়াল নবী কামলেওয়ালা এবং আউলিয়ায়ে কেরাম, নবী এবং ওলি আল্লাহর বেলায় যখন আসবা, নবী ওলির সামনে যখন তুমি আসবা, তখন দেখা যায় মুসলমানের মধ্যে বিভিন্ন মত, বাকি সব নিয়ে একমত, শুধু নবী রাসূল কি নবী ওলি নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন মত। আমাদের মধ্যে ফতোয়া আছে শিরক বিদআত হারাম, তিনটা ফতোয়া আছে কি? শিরক বিদআত হারাম, তিনটা ফতোয়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে যায় কিছু কিছু কর্মকাণ্ডের মধ্যে। বন্ধু, ওই নবী নিয়ে দলাদলি, যেই নবীর উম্মত আমরা, যেই নবী কামলাওয়ালা আল্লাহ, যিনি উম্মতের কান্ডারে, যিনি কবরের সাথী, মিজানের সাথী, ফুলসেরাতের সাথী, ওই নবী নিয়ে কেন দ্বন্দ্ব করবা? ওই নবীরে জীবনের জীবন বানাও, ওই নবীরে গলার মালা বানাও, তোমার দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি নুরানি হইয়া যাইব। বন্ধুরি, নবী নিয়ে দলাদলি করবেন না। সবাই তুমি মাথায় দিয়েছি, সবাই মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধু, নবী নিয়ে দলাদলি করে আমরা ভাগ হচ্ছি। আপনাদের কাছে জানতে চাই, যারা হযরত আলী শের খোদা মাওলা আলীকে, মাওলা আলীকে যারা কতল করেছিল, তারা কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ? মাথায় টুপি ছিল কিনা? পাগড়ি ছিল কিনা? কোরআন পড়া হয়েছে কিনা? এরা কি কোরআন পড়তো না? পড়তো। কারবালার জমিনে ইমাম হুসাইনের গলায় যারা ছুরি চালিয়েছিল, তারা হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়। কারবালার জমিনে আমাকে মাহফিল কর্তৃপক্ষ থেকে সাবজেক্ট একটা দিয়েছে, সাবজেক্টে চলে যাব। প্রথমে কারবালার সাবজেক্টই দিয়েছে, পরবর্তীতে আমার সাবজেক্ট পরিবর্তন করে দেওয়া হয়েছে। বলতে পারবো না, কারবালার বিষয়ের দিকে যাব না, তবে একটা কথা মনে করে দিচ্ছি, ইমাম হুসাইনকে ফুরাত নগরীতে কারবালার জমিনে শোয়াইয়া কুরবানির পশুর গলার মধ্যে যেমনি ছুরি লাগায় রে, এমনি বুকের মধ্যে বয়া গলার মধ্যে ছুরি চালাইতেছে একজন মানুষ। ওই ব্যক্তিটার নাম সিমার। ওই ব্যক্তি 30 পারা কোরআন শরীফের হাফেজ, মাথার মধ্যে টুপিদারি পাগড়ি সবই ছিল। বন্ধুরে, সীমার গলার মধ্যে ছুরি চালাইতেছে, পাশে থেকে অন্য তার সাথীরা বলতেছে, সীমার নেই, তাড়াতাড়ি করে জবাই করা, কেননা হুসাইনের কল্লা ভয়া যাইয়া আমরা জামাতের শহীদ আমরা কি নামাজ আদায় করব। কেমন নামাজি, কেমন নামাজি? ওইয়ার এমন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্ধা করে। ওইয়ার এমন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্ধা করে। তাকিলে কসরি পাবি না মজুরি, তাকিলে কসরি পাবি না মজুরি, ওয়াল দুজকে হইবে বাহারি রে। সারিয়া দিলের গরল, ওইয়ার এমন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্ধা করে। সোয়ার এমন সরল, সারিয়া দিলের গরল,
নামাজ রোজা বন্ধা করে বন্ধু, নামাজ রোজা করো কিন্তু আমার আগে কি আকীদাটা পরিশুদ্ধ করো। ইমাম হুসাইনের গলা যে ব্যক্তি ছুরি চালাইছিল ওই ব্যক্তি 30 পারা কোরআন শরীফের হাফেজ, ওই ব্যক্তির নাম সিনার। ওই ব্যক্তি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, ওই ব্যক্তি নামদারি মুসলমান কোরআনের হাফেজ ছিল। যদিও কি কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যদি আমার নবী না ছিলেন, আমার নবীর সামনে যদি গুস্তাকি করে, আহলে বায়াতের সামনে যদি গুস্তাকি করে, আউলিয়া কেরামের সামনে যদি গুস্তাকি করে, আমরা তাদেরকে মুসলমান মানি না। মুসলমান মানি, তবে মুসলমানের মধ্যে দুইটা নাম্বার আছে, একটা হলো ইয়াজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আমরা হুসাইনি মুসলমান কারা কারা হাত তুলে দেখি। মারহাবা মারহাবা মারহাবা। হুসাইনি বন্ধুরি মাহফিলের অভাব নাই, ওয়াজের অভাব নাই, টুপির অভাব নাই, কিন্তু আকীদা কি ভালো পরিশুদ্ধ করার অভাব আছে। বন্ধুরা আকীদা যদি ভালো না হইবে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত বলেন, ও বদ আকীদা পোষণকারী, বদ মাযহাব পোষণকারী ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত ফরজ সুন্নাত নফল কোনো বন্দেগী কাজে লাগবে না। আকীদাকে পরিশুদ্ধ করতে হবে, বুঝেছেন? আকীদা পরিশুদ্ধ করতে হবে, ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। আর আকীদাকে পরিশুদ্ধ করার বর্তমান জামানায় সেন্টার হলো ওলি আল্লাহর দরবার। কার দরবার? ওলি আল্লাহর দরবার। কামের ওলি আল্লাহর দরবারে গেলে, স্কুলে গেলে যেমনি স্কুলে না গেলে লেখাপড়া করা যায় না, মাদ্রাসায় না পড়লে আলেম হওয়া যায় না, স্কুলে না গেলে যেমনি করে শিক্ষিত হওয়া যায় না, আল্লাহর ওলির দরবারে না গেলে আমার আল্লাহ পাকের নবীওয়ালা হওয়া যায় না। ঠিক না ঠিক? বন্ধুরে অলির দরবারে যেতে হবে। আমি কি সেজন্য আমার পয়েন্ট গুলা, আমার আলোচনার ভূমিকাতে অনেকগুলো পয়েন্ট এসেছিল, সবগুলো পয়েন্ট ছেড়ে দিলাম। যদিও সুহাদায়ে কারবালা সাবজেক্ট দেওয়া হয়েছিল, কিন্তু আজকের মাহফিল জিনের শুভাগমন উপলক্ষে উনি আমাকে বলেছে আমি যেন শানের স্তরাতে কি সামান্য তার দিয়ে যেন শানে আউলিয়ার দিকে চলে যায়। সেই জন্য আজকে আমার কি কমিটি যেই প্রস্তাব দিয়েছিলেন সেটা আমি কি করলাম, ডিলিট করে দিলাম। আজকে শেষ করে কি লাস্টে আমার উপরে এসেছে শানে আউলিয়া, পীর মুর্শিদ আউলিয়া কেরামদের আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, সেজন্য আমি সেদিকে চলে যাব। বন্ধু ও বন্ধু, আমরা হলাম হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান মানি, জোরে বলুন মানি না। বন্ধু আমরা নবী মানি এবং আউলি মানি। কি মানি? ওলি মানি। ওলি মানি কিনা? পীর মানি কিনা? মাজার মানি কিনা? আমরা কি আউলি কেরামের দরবার মানি কিনা? শাহজালালকে মানি কিনা? এটা কার বাংলাদেশ? জোরে বলুন কার বাংলাদেশ? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। রেডিতে তুফান আইলে কয় কোন সময়? তুফান আসলে এমনি ভালো সময় কয় না, ভালো সময় ডিজিটাল গান দেয়। হ্যাঁ, ভালো সময় ডিজিটাল গান দেয়, ব্যান্ডের গান দেয়, হিন্দি গান দেয়। যখন তুফান আসে তখন রেডিওর মধ্যে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালাল ছাড়া সেদিন বাংলাদেশে আর কোন নেতা নেই। এই শাহজালালের বাংলাদেশ বন্ধু, আল্লাহর ওলিদের উসিলায় এই দেশে ইসলাম এসেছে, আল্লাহর ওলিদের উসিলায় ভারতবর্ষে ইসলাম এসেছে। এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে যারা এসেছে ওনাদের মধ্যে একজন হলো সিপাহ সালার নাসিরউদ্দিন বাগদাদি। ঠিক কিনা? জিনের মাজারটা পূর্ব পশ্চিম
পশ্চিমে আপনাদের বাড়ির পাশে, ঠিক কিনা? মাতৃভূমির মায়া ছেড়েছেন, মা বাবা ভালোবাসা, পৃথিবীর সমস্ত ভালোবাসা বিসর্জন দিয়েছেন। বিসর্জন দিয়ে বাংলার জমিনে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী হইয়া, সচল হইয়া বাংলার জমিনে এসেছেন। এবং কি ওনার সঙ্গে 120 জন কাফেলা সহ নিয়ে উনি বাংলার জমিনে এসে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলার জমিনে ইসলাম এসেছে, আর ভারতের জমিনে ইসলামের আউলিয়া কেরামের উসিলায়, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরে, বাংলার জমিনে নবী আসে নাই, বাংলার জমিনে হযরতে সাহাবায়ে কেরাম আসে নাই, হযরতে আবু বকর, ওমর, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, তারা কেউ বাংলার জমিনে আসে নাই। বাংলার জমিনে ইসলামের কোনো খবর আমরা পাইতাম না। বাংলার জমিনে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ইসলাম নিয়ে এসেছেন যিনি, তিনি হইল খাজা গরিব নওয়াজ। ঠিক না বেঠিক? খাজা গরিবে নওয়াজ এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে। তার আগে ইসলাম কি দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে ইসলাম ছিল না। ইসলাম প্রচার করছে ইসলাম প্রচার করছে ইসলামে প্রচার করছে প্রচার করছে প্রচার করছে আল্লাহ গমে, ইসলামে প্রচার করছে আল্লাহ গমে, প্রচার করছে আল্লাহ গমে। ভারত করে, ভারত থেকে বাগদাদ করে বড় পীরে, ভারত থেকে জাহাজ নিয়ে পিটি রেখে জানি আসে দিনে, পিটি রেখে জানি আসে দিনে। বাগদাদ করে বড় পীরে, ভারত থেকে জাহাজ নিয়ে পিটি রেখে জানি আসে দিনে, পিটি রেখে জানি আসে দিনে। প্রচার করছে আল্লাহ গনে, প্রচার করছে আল্লাহ গনে, এই ভুবনে প্রচার করছে আল্লাহ গনে। জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে, এই 360 আউলিয়ার একজন সিপাহসালার নাসিরউদ্দিন আউলিয়া, ওই নাসিরউদ্দিন আউলিয়া বংশধর আজকে কান্দুরার জমিনের মধ্যে আছে। কান্দুরার জমিন থেকে আসে কান্দার কি খোরাক যাওয়ার জন্য আজকে দম করার জমিনে হাজির হয়ে গেছে। ঐতিহ্যবাহী কান্দুরা দরবার শরীফের জুবায়ের কামাল পীর সাহেব কেবলা, উনি শুধু একজন নাসিরউদ্দিন সিপাহসালার বাবা নাসিরউদ্দিনের আওলাদ না, উনি আমার দয়াল নবীর আওলাদ। আমার দয়াল নবীর নবীর আওলাদ। নবীর আওলাদকে তারাই ভালোবাসে যারা হুসাইনি মুসলমান, তারা করে যারা হলো ইয়াজিদি মুসলমান। ঠিক না ঠিক? কারণ রে, আজকে নবীর আওলাদ ইমাম হুসাইন নবীজির নাতি, যার সাথে আমার নবীকে আল্লাহ ওয়াদা বলেন, আনাবিল হুসাইনু ওয়া হুসাইনু মিন্নি আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। বলতেছেন হুসাইন আমার, আর আমি হুসাইনের। আল্লাহ তাকে ভালোবাসুক যে হুসাইনকে ভালোবাসে। যে আওলাদ রাসূলের কথা নামাজে স্বীকার করো, যে আওলাদ রাসূলের কথা তোমরা মিলাদের মধ্যে পড়ো, করি কিনা? ওয়ালা আলা
বংশধর, নবীর বংশধরের কথা মিলাদের মধ্যে পড়ো, নামাজের মধ্যে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীজির আওলাদের কথা যেই নামাজের মধ্যে পড়ো রে, ওই নবীর আওলাদ আজকে দাম করার জমিনে হাজির। আওলাদ রাসূলের কত মর্তবা, আওলাদ রাসূলের কত দাম একটু খেয়াল করুন। হযরত ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের পরে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে খেলাধুলা, ওমর ছেলের সঙ্গে খেলাধুলা করতে গেলেন হযরত ইমাম হুসাইন। কে? ইমাম হুসাইনের সঙ্গে মানে একটু বাহিরে গেলেন সময় কাটানোর জন্য। কথার প্রসঙ্গে হঠাৎ করে ছেলে মানুষ করতে গিয়ে একটা জোরে ধমক দিয়ে একটা গালি দিয়ে ফেললেন ইমাম হুসাইন। একটা গালি দিলেন কাকে? হযরত ফারুক আজমের ছেলেকে। আপনি কি ম্যাডাম শেখ হাসিনার ছেলেকে গালি দিয়ে ছাড়তে পারবেন? ম্যাডাম মাননীয় বিরোধী দলীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ওদের ছেলেকে গালি দিয়ে ছাড়তে পারবেন? অবস্থা খারাপ হয়ে যাবে না? ইমাম হুসাইন গালি দিলেন হযরত ফারুক আজম, তিনি তখন মদিনার বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসনদে ক্ষমতায়। এমন সময় ফারুক আজমের ছেলেকে গালি দিলেন, ওমরের ছেলেকে গালি দিলেন হযরত ইমাম হুসাইন। কি বলে? গোলাম ইবনে গোলাম, মানে গোলামের বেটা গোলাম। আমরা কথা কথা কই না গোলামের ঘরের গোলাম, এই গালিটা দিয়ে ফেললেন। উনি কাঁদতে কাঁদতে বাবার কাছে গেলেন, বাবা রাজ দরবারে গিয়ে হাজির। বাবা কেন কান্দো? ঘটনা কি? কি হয়েছে তোমার? আমাকে গালি দিয়েছে। কে গালি দিয়েছে? ইমাম হুসাইন। কি গালি দিয়েছে? আমাকে গোলামের বেটা গোলাম বলেছে। আমি খলিফাতুল মুসলিমিন, আমি খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম দিয়েছে। আরব দেশে তো শুক্রবারে জুমার নামাজের পরে মসজিদে রায় হয়, মসজিদে বিচার ঘোষণা করা হয়। ওখান থেকে রায় হয়, ঠিক আছে আগামী শুক্রবারে জুমার পরে এটা বিচার হবে, যাও উপযুক্ত বিচার হবে। তলব করে হুসাইনকে বলে যেন মসজিদে থাকে, খবর পাঠালেন। উনি হাজির। হাজির হওয়ার পরে উপস্থিত মুসল্লিদের সামনে ডাক দিয়ে বলেন, ইমাম হুসাইন আপনি আছেন? জি আমি আছি। দাঁড়ান। দাঁড়ালেন। ইমাম হুসাইন আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন? কয়েকটি গালি দিয়েছি। জি আমি গালি দিয়েছি। কি বলেন? আপনি কি জানেন না সে গালছেন? আমি জানি সে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুকের সন্তান। আমি ওমর ফারুক খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি জানেন না? জানি। যেন গালি দিয়েছেন, ওখানে দিয়েছি। কেন গালি দিলেন? মদিনার বাদশার সন্তানকে গালি দিলেন, আপনি বিবেচনা করলেন না? ভয় লাগলো? হয় না। কেন? ওমর তোমার জবান দিয়ে তুমি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে স্বীকার করো তুমি আমার নানা কামলেওয়ালার গোলাম কিনা। এবার তিনি কিছু বললেন না। আচ্ছা হ্যাঁ আচ্ছা। এরপরে বললেন ঠিক আছে আমি বলে ফেলেছি, গালি দিয়েছি, যেটা গালি দিয়েছি স্বীকার করছি। আওলাদ রাসূল কখনো মিথ্যা কথা বলতে পারে না। আশিক রাসূল কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুমিন ইমানদার বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না। দেখি বলে আপনি জানেন আপনার শাস্তি কি হবে? হয়তো মৃত্যুদণ্ড হবে, হয়তো মৃত্যুদণ্ড হবে, আর চেয়ে বেশি কিছু তো হবে না। ঠিক আছে, ভালো কথা। মানুষ মসজিদের মধ্যে আতঙ্ক। হায়রে ওমর ফারুকের ঘটনা তো আপনারা জানেন, উনি কেমন রাগী জিদি ছিল। উনি রাস্তা দিয়ে হাঁটতে হলে মানুষ এভাবে কাঁপতো। রাস্তার সামনে, রাস্তা ওনার মুখামুখি কেউ হাঁটতেন না, রাস্তার নিচে নেমে যেতেন ভয়ে, এত ভয় করতেন মানুষ। মসজিদের মধ্যে ওমর ফারুকের হুঙ্কারের চোটে আজকে মানুষ বসে বসে চুপে চুপে কান্দে। হায়রে আজকে তো ইমাম হোসেনের কাল লাগাইতে দিব। খলিফাতুল মুসলিমিনের ছেলে, ওনার ছেলের গালি দিচ্ছে, আজকে এই বাসাগুলো সম্ভব? আজকে হেলকা লাগাতে লাগবে। ইমাম হোসেনকে যারা ভালোবাসে তারা মনে মনে কাঁদতেছে, চুপে চুপে কাঁদতেছে। রায়টা ঘটনা আজকে কঠোর রায় হবে, কি জানি আল্লাহ জানে।
বলেন আপনি যে রায় সম্পর্কে কিছু জানেন? কয় না, রায় তো আপনার কঠোর রায় হবে, জানি হয়তো মৃত্যুদণ্ড হবে, যা রায় হবে তাই মেনে নেবো, যা বলছি সত্যি বলছি, যা বলছি সত্যি বলছি। এবার পকেট থেকে একটা কাগজ টান দিয়ে বের করে ফেললেন, বের করে বলেন আপনি যে আমার ছেলেকে গোলামের বেটা বলছেন, গোলামের বেটা গোলাম বলছেন, এতে বুঝেছে আমিও আপনার গোলাম, আমার ছেলেও আপনার গোলাম, এটা আপনি লিখিত দেবেন। এই নেন লেখা কাগজ কলম, যার আগে ওই সিস্টেম ওই জমানা যাচ্ছিল, এই ধরনের কাগজ তখন ছিল না, অন্য কোয়ালিটি, যখন যা ছিল ওই পরিবেশে তখন তাই এনে দিয়েছে। আপনি লিখে দেন আমি গোলামের ঘরে গোলাম, আপনি লিখে দেন, লিখতে হবে। ইমাম হুসাইন দাঁড়িয়ে রেখে দিলেন। বিচার খুব কঠোর বিচার হবে, কঠোর বিচার হবে, লিখিত দেন, হ্যাঁ লিখে দিয়ে দেবো, দিয়ে দিলেন। এই কাগজটা নিয়ে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া গেলেন, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া বুকের মধ্যে লাগাইলেন, কপালের মধ্যে লাগাইলেন, মুখের মধ্যে লাগাইয়া চুমু দিলেন, চুমা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, বাবা আব্দুল্লাহ রে, এই কাগজটা একটা দলিল পাইলাম, আমার নবীর কলেজার টুকরা মাটি, যেই নাতির সামনে আমার নবী কয় আনা হুসাইন হুসাইন মিন্নি, আমার নবী কয় হুসাইন আমার আর আমি হুসাইনের, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে ভালোবাসুক যে হুসাইনকে ভালোবাসে, যে হুসাইনের চার মোবারক দয়াল নবী কামলার সঙ্গে সাদৃশ্য আছে। ও বাবা রে আব্দুল্লাহ, এই কাগজটা আমি সম্পত্তি একটা পাইলাম রে বাবা, আমি যেদিন দুনিয়ায় থাকবো না রে বাবা, বাবারে আর চিন্তা করিস না, সার্টিফিকেট পাইয়া গেছি, বাবারে আমি যেদিন দুনিয়ায় থাকবো না, আমি যেদিন কবরে চলে যাব, আমার কাপড়ের ভিতরে এই কাগজটা দিয়াবি, ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করবো মাল্লাবুকা তোমার আল্লাহকে, যখন জিজ্ঞাসা করবো আমার নবীকে ওমান দিনুকা তুমি কোন ধর্মের লোক, যখন জিজ্ঞাসা করবে মানে আযাব রাসূলুল্লাহ ওয়াসাবে কোন জিজ্ঞাসা করবে, আমি যদি তিনটি প্রশ্নের জবাব দিতে না পারি রে, ও বাবা আব্দুল্লাহ, এই কাগজটা দেখায় ফেরেশতারা কইব আমি কিচ্ছু জানি না, কিছুই জানি না, তবে আমার একটা সার্টিফিকেট আছে, আমি নবীর নাতি হযরত ইমাম হুসাইন আওলাদে রাসূলের গোলাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে, চল নবীজির জান্নাতে মদিনা, বলেন নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনা, চল নবীজির জান্নাতে মদিনা।